হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর বাংলা ফুড ফ্যামিলি ব্লগ পেজ অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি আপনাদের সাথে আছি সুরাইয়া সুলতানা স্মৃতি। আজকে আমি হাতে সময় না থাকলে কিভাবে নুডলস ভাজি করি সেটা শেয়ার করব। আজকে বিশ্বাস করুন আমার টমেটো পেঁয়াজ কোনো কিছুই কাটতে ইচ্ছে করছে না, তাই আমি যখন সময় পাই না এভাবে নুডলসটা ভাজি করি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না, আজকে শেয়ার করলাম। প্রথমে তেল দিয়ে দিয়েছি, একটা ডিম দিলাম, ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। 3 প্যাকেট নুডলস ভাজি করব আমি। এরপরে কী কী দিচ্ছি আপনারা দেখতে থাকুন। হাতে সময় না থাকলে এভাবে করে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আজকে পেঁয়াজ কুচি টমেটো কুচি কোনোটাই ব্যবহার করি নাই। এখানেও আমি দিয়ে দিয়েছি রসুন পেস্ট। তারপরে শুধুমাত্র কাঁচামরিচ কাটা ছিল দেখে কাঁচামরিচটা দিচ্ছি, না হলে আমি তাও দিতাম না। মানে আমার কোনোভাবে আজকে ইচ্ছে করছে না যে আমি পেঁয়াজ বা কাঁচামরিচ কোনোটা কেটে দিই, তো হাতেও সময় কম, ভাবলাম এভাবে করে ফেলি। এভাবে খেতেও কিন্তু ভালো হয়। আমি তো একটু আগেই আপনাদেরকে বললাম, আপনারা করে খেতে পারেন এটাকে। মানে আমি মনে করি এটা হচ্ছে ফাঁকিবাজি নুডলস ভাজি আর কি। তারপরেও কিন্তু টেস্ট অসাধারণ হয়। তো এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেন হচ্ছে আর কী কী দিব, একটু পিঙ্ক সল্ট দিলাম, লবণ তো অবশ্যই দিব, পিঙ্ক সল্টটা একটু ফ্লেভারের জন্যই দিলাম। মানে বাসায় থাকে, আমারও দিতে ভালো লাগে, খেতে ভালো লাগে, এখন হ্যাবিট হয়ে গেছে পিঙ্ক সল্ট দিয়ে যে কোনো কিছু খেতে খেতে। তো এটা হচ্ছে আমি গতকাল রাতে করেছিলাম হঠাৎ। এই যে আমি এখন দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ, এরপরে সয়া সস দিয়ে দিব। এগুলো দিলেই আপনার ফ্লেভার অসাধারণ হয়ে যায়। সেখানে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে টমেটো কিছু ম্যাটার করে না। এখন দিয়ে দিব সয়া সস, দিয়ে দেন হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে নুডলসটা দিয়ে দিব। 3 প্যাকেট নুডলস সিদ্ধ করে রেখে দিয়েছি। আর কম সময় লাগে, মানে আমার যখন কাজের প্রেশার বেশি থাকে, বিজনেসে একটু সময় বেশি দিতে হয়, মশলা দিয়ে দিলাম। তখন হচ্ছে আমি একটু সময়, মানে সময় যখন থাকে না তখন হচ্ছে একটু সুযোগ খুঁজি যে কম সময়ে কোন রান্নাটা করা যায়, যেটা আমি নিজে রান্না করতে চাই সেটাতে আমি সময় একটু কম দিতে চাই। যেমন এটাতে আমার সময় খুবই কম লাগে, আমি প্রায় সময় এটা করে খাই। তো ভাবলাম ভিডিও যেহেতু একটা মেক করতে হবে, এটা করে রেখে দেই, আপনাদের সাথে শেয়ার করব। কারণ চ্যানেল মনিটাইজ হওয়া, ফেসবুক মনিটাইজ, তো এগুলোতে ভিডিও আসলে দিতে হয়, কেউ দেখুক আর না দেখুক, মনিটাইজটা যেন মানে ডিজেবল না হয়, সেই জন্য ভিডিও প্রতিনিয়ত আমাকে দিতে হয়। একটা বড় ভিডিও দিয়ে থাকি, আর ছোট ছোট রিলসগুলো পরবর্তীতে শেয়ার করি আর কি, সময় থাকলে। আর ভিডিও না দিলে দেখা গেল হুট করে কখন মনিটাইজটা ডিজেবল হয়ে যায়। টাকা আর্নিংস ম্যাটার না, মনিটাইজেশন পাওয়ার পরে যদি আপনার রেস্ট্রিক্টেড হয়ে যায় কোনো কারণে বা ডিজেবল হয়ে যায়, তখন কিন্তু আপনার অনেক মন খারাপ হবে। সেই জন্য ভিডিওগুলো আমি মেক করি ভালো খারাপ মিলিয়ে, কেউ দেখুক আর না দেখুক, বিশ্বাস করুন ওটা নিয়ে আমি টেনশন করি না। যাই হোক, হয়ে গেল আমার নুডলস, আমি বাটিতে নিয়ে নিচ্ছি, আমি যতটুকু খাবো। 3 প্যাকেট নুডলসে একটা ডিম দিয়েছি, এই জন্যই। সয়া সস টমেটো ক্যাচাপ দেওয়াতে এমনি টেস্ট বেড়ে যায়, 2টো ডিম দেওয়া লাগে না। চাইলে আপনারা 2টো ডিম দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন বা ভেজিটেবলস দিয়ে করতে পারেন। তো হচ্ছে আমি সবসময় চেষ্টা করি কম উপকরণ দিয়ে যে কোনো রান্না করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তো এখানে আজকে শেষ করব। আর দেখতে পাচ্ছেন খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে করলে আরও বেশি টেস্ট হয়, এভাবে যদি করতে চান আর কি। পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে তো আমরা সবাই করি, কিন্তু পেস্ট দিয়ে করলে আরও বেশি টেস্ট হয় আর কি। তো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।